কুড়িটা মতো সেখানে আপনাদের বিধায়ক আমি নওশাদ সিদ্দিকী বিধানসভায় আমার একার মেনশন হচ্ছে 56টা। কাজের নিরিখে তো শ্রেষ্ঠ হবে 294 জন বিধায়ক মেনশন জমা পড়ছে 220টা মতো, মানে বিধায়ক কিছু একজন একটা করে মেনশন করেনি, আর আপনাদের বিধায়ক রাগ ওদের রাগ এটা আটকাতে হবে। তবে আমি একটু বিশ্বাস করি, আমি এই ক্যামেরা চালাই সৃষ্টিকর্তা আমার নামে যেটা লিখে রেখেছে তার বাইরে কারো কোনো পৃথিবীর কারো ক্ষমতা নেই এক চুল দেখা। হ্যাঁ, সিস্টেমে আছি, এই জন্য এসে আপনাদেরকে বার্তা দিচ্ছি। যদি আপনি আমাকে আপনি আবার নির্বাচন করে পাঠান, তাহলে বিগত দিনে যেভাবে ভাঙড়ের মানুষের সামনে থেকে সুখ দুঃখে আমি নিজেকে ভাগ করে দিয়েছি, আগামী দিনেও আমি একটু সতর্ক থাকবে। সেই ঘরটার নাম কি বলেন তো? ভাঙড়ের এয়ারপোর্ট। একটা বড় আজ থেকে 3 বছর আগে এই কথাটা নিয়ে খুব চর্চা হচ্ছিল। আমি ভাঙড়ে এসে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের উইদাউট কনসার্ন এক কোদাল মাটি যদি এয়ারপোর্টের জন্য তোলা হয়, এক কোদাল মাটি যদি এয়ারপোর্টের জন্য হয়েছে, আমি ওই 250-450 কোশ্চেনের মধ্যে আমার একটা কোশ্চেন দেওয়া আছে ভাঙড় এয়ারপোর্ট সংক্রান্ত বিষয়ে, এয়ারপোর্টের জন্য জমি নেওয়া হচ্ছে কি হবে না এই প্রসঙ্গে। কিন্তু দুর্ভাগ্য, মন্ত্রী মহাশয় উত্তর না দিয়ে পালিয়ে গিয়েছে। যদি মন্ত্রী মহাশয় উত্তর দেয় হ্যাঁ ভাঙড়ের এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণ হচ্ছে, তাহলে ভাঙড়ের বিধায়ক ছেড়ে কথা বলবে না। আর যদি বলে না এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণ হচ্ছে না, এটা বিধানসভা রেকর্ডে লিখিত থাকবে, আগামী দিনে যদি টেন্ডি করে তাহলে ওইটাকে অস্ত্র হিসাবে কাজে লাগাবে। সেই জন্য বিষয়টা চুপ করে গিয়েছে। আপনাদের বলবো সতর্ক হন, সজাগ হন। কারণ কদিন আগে রাজারহাট নিউ টাউন আপনাদের পাশের বিধানসভা আমার কাছে পৌঁছেছিল, 250 বিঘা জমি রাতারাতি হিটকোর নামে চলে গিয়েছে। ব্যক্তি মালিকানাই ছিল কিন্তু হিটকোর নামে চলে গিয়েছে রাতারাতি। এলাকার বিধায়কের কাছে যখন সাধারণ মানুষ পৌঁছায় যেই সমস্যা হয়ে গেছে, বিধায়ক বলছে দেখছি 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 করে টাইম শুধু কিল করেই যাচ্ছে, টাইম পার করেই যাচ্ছে। পরবর্তীতে তারা বাধ্য হয়ে আমার কাছে এসেছিল। আমি আপনাদের বলার বক্তব্য, বিধায়ক কিচ্ছু করবে না, কারণ রাজারহাট নিউ টাউনের বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের। হিটকো যে জায়গাটা অধিগ্রহণ করে নিয়েছে সেটা সরকারের আন্ডারে হিটকো, আর সরকার চালাচ্ছে কারা? তৃণমূল। তাহলে তৃণমূলের বিরুদ্ধে বলতে পারবে। আর ওই জায়গায় যদি সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো রাজারহাট নিউ টাউনে, ওই 250 বিঘা জমি দখল করার সবটা হিটকোকে ভালো করে বুঝিয়ে দিত। আপনাদের বলবো সজাগ থাকবে। আমি অনুরোধ করবো ফাঁদে পা দেবেন না। এই 8টা থানা হয়েছে, 7টা থানা রানিং আছে। ভাববেন না যে নওশাদ সিদ্দিকীকে জব্দ করার জন্য নয়, এটুকু মাথায় রাখবে। যদি নওশাদ সিদ্দিকীকে জব্দ করার জন্য হতো তাহলে ফুলপুরা শরীফে নতুন একটা থানা বানিয়ে রাজমিলে দাবার নামে কেস দিত। এমনি কেস দিয়ে আটকাতে পারছে না। কেসকে আমি মনে করি এক একটা মালা, ফুলের মালা। আমি আর যেমন মালা যে মালা বাঁধতে থাকবে আমার শরীরের শোভা পাবে। কেসটা আমি ভাই চাই না, কিন্তু এটা প্রিডিক্লাস যে আগামী দিনে যদি জমি অধিগ্রহণ করি, এদের বিধায়ক যদি তার দলের হয়ে যায়, এর হয়ে কথা বলার আইনসভার মধ্যে কেউ থাকবে না, তাহলে বাধ্য হয়ে রাস্তায় নামবে। রাস্তায় নামলে